একটা গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি। গল্পটার নাম নবজীবন। ভালো লাগলে সাথে থেকো। অরুণ আজ খুব খুশি, আর হবে নাই বা কেন। ছেলে সাউথ সিটিতে ফ্ল্যাট কিনেছে। ভাবা যায়, 11 তলায় ফ্ল্যাট, সেখান থেকে পুরো শহরটাই যেন দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে। কি সুন্দরভাবে সাজানো ড্রয়িং রুমটা, এত ফার্নিচারের বহর, আর শোবার ঘর থেকে কিচেন সবেতেই এসি। অরুণের চোখে খুশির সাথে গর্ব। কখন যে এত বড় হয়ে গেল ওর ছোট্ট শুভ। ওর সারাটা জীবন তো বাসে ধাক্কা খেয়ে উত্তরপাড়ার ছোট ছোট গলিতে ঘোরাফেরা করে আর 2 বেডরুমে ছোট ফ্ল্যাটেই কেটে গেছে। কখনো ভাবিনি যে একটা দিনও এই কলকাতা শহরের 1.5 কোটির ফ্ল্যাটে চোখে দেখবে আর যাবে না। লোভ হচ্ছে না, সেটা ওর কখনোই ছিল না। আনন্দ হচ্ছে ছেলের জন্য, ছেলের এত সুন্দর একটা জীবনের জন্য। তাহলে আমরা কবে এখানে শিফট করছি শুভ? আমরা? বাবা, শুধু আমি শিফট করছি। আসলে তৃষা আর আমি বিয়ের পর একটু পার্সোনাল টাইম চাই, তাই তো এই ফ্ল্যাটটা কিনলাম। আর উইকেন্ডে তো দেখা হবেই। আর তুমি এই বয়সে তোমার পুরনো জায়গা ছাড়বে নাকি? চোখ দুটো জলজল করে উঠল অরুণের। নিজেকে খুব বোকা লাগছিল। কেন ভাবলো যে ওই ফ্ল্যাটটাতে ওরা একসাথে থাকবে? 30 বছর ছেলের সাথে কাটিয়েছে বলে আরও জীবনের বাকি কয়েকটা বছরও যে ছেলে ওদের সাথে কাটাবে, এর কি মানে আছে? এটা ভাবাই হয়তো ভুল। মনে মনে লজ্জায় মরমে মরে যাচ্ছিল অরুণ। হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। ছেলের 5 বছরের জন্মদিনটা বড় করে করবার ইচ্ছে ছিল, কিন্তু ব্যবসাটা সেই মাসে ভালো চলেনি। তাই নিজের ক্যাসিওটা সিনথেসাইজার বিক্রি করে দিয়েছিল। আজ ওই ক্যাসিওটার কথাই খুব মনে পড়ছিল। কানে বাজছিল যেন টুংটাং সুরগুলো। হঠাৎ পাশ থেকে এসে দুটো নরম হাত ওর গলাটা আঁকড়ে ধরল। এই দুটো হাতই ওকে 35টা বছর ধরে সামলেছে। খুব অদ্ভুত লাগলো অরুণের। সুজাতার চোখে তো জল নেই। এত বড় একটা খবর শুনেও তোমার খারাপ লাগছে না? না তো, আমি তো জানতাম এটা হবে। আসলে মারা ছেলেদের বেশি চেনে। শুভ তোমার মতো না, প্রথম থেকেই ও খুব হিসেবি। যাই হোক, 35 বছর একসাথে কাটিয়েছি আমরা, বাকি দিনগুলো কাটিয়ে দেবো। তবে এবার একটু অন্যরকমভাবে বাঁচব, শুধু দুজনের জন্য। অরুণের মুখে হাসি। হঠাৎ মনে হলো এই 2 বেডরুমস ফ্ল্যাট, উত্তরপাড়ার সরু গলিগুলো, আর এই মিষ্টি মুখের একজন শুধু ওর, একান্তই ওর। এইগুলো ওর কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, 3 বছর পরে শুভ ফিরেছিল। তৃষার সাথে ওর সম্পর্কটা টেকেনি। ডিভোর্সের দরজায় ওরা। আর তৃষা অ্যালিমনিতে সাউথ সিটির ফ্ল্যাটটাই চেয়েছে। বিধ্বস্ত চেহারায় সেই রাতে ফিরেছিল শুভ মা বাবার কাছে, নিজের বাড়িতে, নিজের লোকের কাছে। পরের দিন সকালে কফি নিয়ে সুজাতা ওর কাছে যখন গিয়েছিল, মাকে জড়িয়ে ধরেছিল শুভ। হয়তো সে একটা আশ্রয় খুঁজছিল। সুজাতা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল, ধীরে ধীরে নিজের জন্য একটা ফ্ল্যাট খুঁজে নিস। আসলে তোর সাথে থাকার অভ্যেসটা আমাদের চলে গেছে, আর এই বয়সে নতুন করে অভ্যেস তৈরি করতেও আমাদের ইচ্ছে করছে না। শনি রবিবার আসিস, দেখা হবে। শুভর সেই দিন এক মুহূর্তের জন্য একটা ধাক্কা লেগেছিল। তারপর মনে হয়েছিল, মা বাবা ওর মতন হিসেব করতে কবে শিখল?